বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক আল হাসানউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি করোনা মহামারী বিপর্যয়ে আল্লাহর রহমতে তোমরা সুস্থ আছো। আমি এবং আমার শিক্ষক বৃন্দদেরকে নিয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছি। আমাদের স্কুলের রুটিন অনুযায়ী যথারীতি তোমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছ। সেই রুটিন অনুযায়ী আজকে আমার ক্লাস হলো অষ্টম শ্রেণীর পাঠ্য ইসলাম ও নৈতিক শিক্ষা। তোমরা তোমাদের পাঠ্য বই প্রত্যেকে খুলে রাখো। এই পাঠ্য বইয়ের মধ্যে 5টা অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়টা হলো আকাইদ সম্পর্কে আলোচনা। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ইবাদত সম্পর্কে আলোচনা। তৃতীয় অধ্যায়ের মধ্যে কোরআন এবং হাদিস সম্পর্কে আলোচনা। চতুর্থ অধ্যায়ে রয়েছে আখলাক সম্পর্কে আলোচনা। পঞ্চম অধ্যায়ে রয়েছে আদর্শ চরিত্রবান সম্পর্কে আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রত্যেকটা অধ্যায় আমরা জানতে পারলাম পূর্ণ বই সম্পর্কে কি নিয়ে আলোচনা আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের মধ্যে। প্রথম অধ্যায়ে আলোচনা হলো আকাইদ সম্পর্কে। এই আকাইদ সম্পর্কে আলোচনা এই প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে 10টা পাঠ রয়েছে। এর পূর্বে আমরা আকাইদ সম্পর্কে আলোচনা করি। তোমরা অনলাইন ক্লাসে যেহেতু বসেছ, শতভাগ উপকৃত হতে পারবে না। তারপরও যদি তোমরা কিছু সময় এই ক্লাসে বসো, তাহলে কিছু হলে তোমরা উপকৃত হতে পারবে। তাহলে চলো প্রত্যেকে বইগুলো খুলে নাও। দেখো, প্রথম অধ্যায় আছে আকাইদ। আগে আমরা আকাইদ শব্দের সম্পর্কে জানি। আকাইদা শব্দটা হলো এক বচন, বহু বচন হলো আকাইদ। এর শাব্দিক অর্থ হলো বিশ্বাস। পারিভাষিক হলো ইসলাম ধর্ম অনুসারী হওয়ার জন্য সর্বপ্রথম মৌলিক কতগুলি বিষয় রয়েছে। সেই বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করাকে বলা হয় আকিদা। আর এই মৌলিক বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আখিরাতের বিশ্বাস। এগুলো হলো মৌলিক বিষয়। তাই আকিদা সম্পর্কে আমরা জানলাম। আকিদার শাব্দিক অর্থ, পারিভাষিক সংজ্ঞা জানলাম। প্রথম পাঠ, এই আকিদার প্রথম পাঠ হলো ঈমান। এই ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ঈমান বলা হয় শাব্দিক অর্থ বিশ্বাস, পারিভাষিক ঈমান বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাসূল, ফেরেশতা, আখিরাত, তাকদীর, এই বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করাকে বলা হয় ঈমান। একজন ব্যক্তি মুমিন হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য কতগুলি দিক রয়েছে। আজকে তোমাদেরকে আমি যে ঈমানের যে দিক, আমরা অনেকেই বলি ঈমান আছে। ঈমান আছে কিনা আমি একটু যাচাই করব। দেখেন, ঈমানের 3টা দিক রয়েছে। তোমরা প্রত্যেকে বোর্ডের দিকে লক্ষ্য করো। ঈমানের 3টা দিক রয়েছে। প্রথম দিক, 1 নম্বর দিক হলো অন্তরে বিশ্বাস করা। নাম্বার 2, মুখে স্বীকার করা। নাম্বার 3, তদ অনুসারে আমল করা। এই 3টা দিক হলো ঈমানের। 1 নম্বর দিক অন্তরে বিশ্বাস।
এই অন্তরে বিশ্বাস যদি আমাদের না থাকে তাহলে আমি পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। অন্তরে বিশ্বাস করলাম, অন্তরের বিশ্বাসের পাশাপাশি আল্লাহ আছে, পরকাল আছে, হিসাব নিকাশ আছে, এগুলো অন্তরে বিশ্বাস। মৃত্যুর পর পুনরায় জীবিত হবে, এটা অন্তরে বিশ্বাস। মুখে স্বীকারও করা, আল্লাহকে অন্তরে বিশ্বাস করলাম, নবী রাসূলকে অন্তরে বিশ্বাস করলাম, কোরআন আল্লাহর কালাম এগুলো অন্তরে বিশ্বাস করলাম, এগুলো মুখে স্বীকার করতে হবে, মুখ দ্বারা স্বীকার করা। তখন আপনি আমার ঈমান আছে কিনা বোঝা যাবে। 3 নম্বর হলো তদ অনুসারে আমল করা, যে আগে মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম যে আল্লাহ আছে, কোরআন আছে, জান্নাত জাহান্নাম আছে, তদ অনুসারে আমল করা। 3 নম্বর হলো আমলের মাধ্যমে দেখানো যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর বিধিবিধান কোরআন এবং হাদিসকে বিশ্বাস করি, আল্লাহর বিধান নামাজ এটা আমার কাজের মাধ্যমে দেখাতে হবে যে আমি যে মুমিন। নামাজ পড়ি না, তার আমল তদনুসারে আমল করে আমার দেখানো হলো না। যদিও আমি ইমানদার দাবি করি, কিন্তু কাজের মাধ্যমে দেখাতে হবে যে আমি ইমানদার। তাই সুপ্রিয় শিক্ষার্থী, যে আমি ইমানদার কিনা মুমিন কিনা এটার জন্য আমার যাচাই করলাম এই 3টা দিক, যে 3টা দিক পড়ে তোমাদেরকে বারবার দেখাচ্ছি, তোমরা এগুলো শিখে নিবা, মুখস্থ করে নিবা। এরপরে আমি ইমানদার হলাম। ইমান এবং মুমিন আর একটু ব্যতিক্রম। একজন মুমিন হতে গেলেও, একজন মুমিন, আমরা যদি বলি একজন মুমিন, সেই মুমিন হতে গেলেও মুমিন হওয়ার জন্য 7টা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে আমি মুমিন হতে পারবো। 7টা বিষয় কি তোমরা একটু মোট দিকে লক্ষ্য করো, দেখতে পারবো। নাম্বার 1, সেই 7টা বিষয়ের প্রথম নাম্বার হলো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস করতে হবে। নাম্বার 2, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করতে হবে। নাম্বার 3, আসমানী কিতাবের প্রতি বিশ্বাস। নাম্বার 4, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। নাম্বার 5, আখিরাতের প্রতি বিশ্বাস। নাম্বার 6, তকদিরের প্রতি বিশ্বাস। নাম্বার 7, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এই 7টা বিষয়ে যদি আমি বিশ্বাস করি তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো। তাহলে এটা কি একটু বিস্তারিত আলোচনা করি, শোনো। এই 7টা বিষয় মুখস্থ করে নিবা, কারণ তোমরা তো পরীক্ষার্থী, এগুলি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলি পরীক্ষা আসে, তাই তোমরা এগুলি মুখস্থ করে নিবা। দেখো, প্রথম বলছে আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, তার সমতুল্য কেউ নেই। তিনি সর্বক্ষমতার অধিকারী, তার ক্ষমতার উপরে কোনো ক্ষমতা নেই। লিল্লাহি মুলকুস সামাওয়াত, নবমণ্ডল ভূমণ্ডল যা আছে সব আল্লাহ পাকের। তিনি সর্বশ্রোতা, তিনি হৃদয়বান, তিনি দয়ার সাগর। এই সব ক্ষমতার মালিক হলো আল্লাহ। এগুলো তো বিশ্বাস করা। তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কারণ তিনি একক, অদ্বিতীয়। সূরা ইখলাসে আমরা পড়ি যে কুল হুয়াল্লাহু আহাদ, যা আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। এই একত্ববাদের পুরা সূরাটা আমাদের আছে, সূরা ইখলাসের মধ্যে রয়েছে। দ্বিতীয় আলোচনা হলো ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতারা নূরের তৈয়ার, এরা কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কারণ ওদেরকে সৃষ্টি করেছেন, এরা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে আল্লাহর প্রশংসা করতে থাকে। এই ফেরেশতাদের সংখ্যা হলো অগণিত, যার কোনো তুলনা হয় না। ফেরেশতার সংখ্যা কত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন।
এই ফেরেশতাদের মধ্যে অসংখ্য ফেরেশতাদের সংখ্যা থাকার পরেও ৬০ জন প্রসিদ্ধ ফেরেশতা রয়েছে। এই ৬০ জন প্রসিদ্ধ ফেরেশতা সম্পর্কে আমরা তো জানি। এক নম্বর হলো জিবরাইল আলাইহিস সালাম, ২ মিকাইল আলাইহিস সালাম, ৩ ইসরাফিল আলাইহিস সালাম, ৪ আজরাইল আলাইহিস সালাম। এই ৬০ জন ফেরেশতা হলো প্রসিদ্ধ। এরপর আমরা আসি ৩ নম্বর আলোচনা হলো আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যত নবী এবং রাসূল প্রেরণ করছেন, সেই মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতগুলি কিতাব নাযিল করেছেন, যেগুলিকে আসমানি কিতাব বলা হয়। এই আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন ১০৪ খানা মানব জাতির হেদায়েতের জন্য তিনি প্রেরণ করেছেন। ১০৪ খানার মধ্যে ১০০ খানা হলো সহিফা ছোট কিতাব, আর ৪ খানা হলো প্রসিদ্ধ। এই ৪ খানা হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই ৪টা হলো প্রসিদ্ধ কিতাব। এই কিতাব হলো মানব জাতির হেদায়েতের জন্য। মানব জাতির হেদায়েত একমাত্র এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে কিভাবে শান্তিতে বসবাস করতে পারবে, পরকাল কিভাবে নাজাত পাবে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা এই কিতাবগুলির মধ্যে। তাই সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রত্যেকেই এই কিতাবগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার কিতাব হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যে কিতাব নাযিল হলো, সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন। তাই আমরা কোরআন পড়ব, কোরআনের অনুবাদ করব, তার ব্যাখ্যা বিশ্লেষণ করব, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করতে পারব। নাম্বার ৪ হলো নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের দিক নির্দেশনার জন্য, পথ চলার জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন মানব জাতি হেদায়েতের জন্য। এই নবী রাসূলগণের মধ্যে সর্বপ্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম, এবং সর্বশেষ নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাঝে আরেকটা কথা বলি শিক্ষার্থীরা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তোমরা শুনবা, তখন তোমরা সাথে সাথে রাসূলের প্রতি তোমরা দুরূদ পাঠ করবা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা তোমরা পড়ে নেবা। নাম্বার ৫, আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাত হলো পরকাল। দুনিয়ার পরে আরেকটা কাল আছে, আরেকটা জীবন আছে, সেটা হলো পরকাল। এই পরকালের প্রতি বিশ্বাস করতে হবে। এটা হলো মুমিন ব্যক্তির জন্য বৈশিষ্ট্য। আমার দুনিয়ার যা কিছু করি না কেন, পরকালে এটা আমার হিসাব নিকাশ হবে। যাই আমি আমল করি না কেন, পরকালে এটা আমার জবাবদিহি করতে হবে। কারণ দুনিয়াটা হলো পরকালের একটা উপার্জন, আর দুনিয়া মাজরাতুল আখিরাত। আল্লাহ রাসূল বলেন দুনিয়াটা হলো আখিরাতের একটা শস্যক্ষেত। এখান থেকে উপার্জন, আমি যা উপার্জন করব, যা নেক কাজ করব, যা ভালো কাজ করব, সেটাই আমি পরকালে পাবো। এই জন্য সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা পরকালকে বিশ্বাস করবে। পরকালের জন্য দুনিয়ার গুরুত্বপূর্ণ কিছু আমল, এই আমলগুলি করতে হবে। যথারীতি নামাজের পাবন্দী হতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, সুন্দর ভাষা কথা বলতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। এইগুলি হলো আমল। সেই জন্য আমরা পরকালে বিশ্বাস করা, এগুলোর উপর আমল করলে আমরা পরকালে উপার্জন করতে পারব। নাম্বার ৬, তকদিরের প্রতি বিশ্বাস। আমরা ইমানের মুফাসসালে মানে এগুলি পড়েছি, এই ৭টা
ওয়াল কাদরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, এগুলো বিশ্বাস করা। তকদির শাব্দিক অর্থ হলো ভাগ্য। এটা মানুষ যখন পৃথিবীতে আসার প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তকদির কপালে লিপিবদ্ধ করা, সে দুনিয়াতে কে কি করবে, কে বড়লোক হবে, কে দরিদ্র হবে, কে উচ্চ শিক্ষিত হবে, কে নিম্ন শ্রেণীর শিক্ষক হবে, কে কত উন্নত ধরনের হবে, সব আল্লাহ রাব্বুল আলামিন তকদির লিপিবদ্ধ করে রেখেছেন। কিন্তু এইগুলির প্রতি বিশ্বাস করা, আর একজন মুমিন ব্যক্তি যখন এইগুলির প্রতি বিশ্বাস করবে, ধৈর্য ধারণ করবে, তখন সবর করবে, তখন সে প্রতিদান পেয়ে যাবে। এই তকদিরকে যদি আমরা বিশ্বাস না করি, তাহলে আমি ঈমান হারা হয়ে যাব, ঈমান আমার থাকবে না। এই জন্য তকদিরকেও বিশ্বাস করতে হবে। কারণ তকদির, মানুষ পৃথিবীতে জন্মের আগে কে কি পৃথিবীতে খাবে, কে কি বক্ষণ করবে, কে উপবাস থাকবে, কে কি রুজি করবে, সম্পূর্ণ তকদির। কারণ অনেকে আমরা মনে করি যে সন্তানাদি বেশি হলে কোথায় থেকে খাবার আসবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। আগে রিজিকের ব্যবস্থা হয়, এরপরে পৃথিবীতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন। এই জন্য এই তকদিরকে বিশ্বাস করা, গরিব দরিদ্র ধনী এগুলি বিশ্বাস করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে। আর এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। ধনীকে ধনী বানায় পরীক্ষা, গরিবকে গরিব বানায় আল্লাহ পরীক্ষা। ওয়ালিল্লাহি ফাদ্দালা বা'দুকুম আলা বা'দ, যে আল্লাহ কতকে কতকে উপর মর্যাদা দিয়েছেন, এটা এই জন্য তারা যেন একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়। একজন উদাহরণের ধনীদের আল্লাহ সম্পদের পরীক্ষা আসে, গরিবের প্রতি কত লোক সহযোগী হয়। গরিবকে আল্লাহ গরিব বানায় পরীক্ষা, সে সম্পদ না পাওয়ার কারণে সে কত লোক সবর করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। এই তকদির প্রতি বিশ্বাস করা, যা আমার আছে এটা আল্লাহ আমার ভাগ্যে রাখছে, এই জন্য সবর করা, বিপদ আসুক সবর করা, হাসি খুশি বলতে কিছু নেই, এইগুলি আল্লাহর পক্ষ থেকে, এগুলি বিশ্বাস স্থাপন করা। নাম্বার 7, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস করা। দুনিয়াটা আমরা আছি, দুনিয়া থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, এই বিশ্বাস করা, পুনরুত্থান, আমরা আবার জীবিত হব, পরকালে আমাদের হিসাব নিকাশ হবে, আমাদেরকে জীবিত করা হবে, আমাদের হিসাব নিকাশ করা হবে, এইগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা। একজন মুমিন ব্যক্তি এটাই বৈশিষ্ট্য, এটাই বিশ্বাস মুমিন হওয়ার জন্য, যে পরকালে বিশ্বাস, মৃত্যুর পর পুনরায় জীবিত হব, দুনিয়াতে আমি যা আমল করেছি, জীবিত হওয়ার পরে আমাকে আবার পুনরুত্থান করা হলে, আমাকে আবার জীবিত করা হলে, আমাকে তাই জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে আমি যা কিছু করেছি। তাই সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্যন্ত আমি তোমাদের সামনে যে আলোচনা করেছি, যে ইসলাম নৈতিক শিক্ষা সম্পর্কে, প্রথম অধ্যায়ের আকীদা সম্পর্কে, আশা করি তোমরা এই পাঠ থেকে অনলাইন ক্লাসে শতভাগ উপকৃত না হলেও যতটুকু তোমরা ক্লাসে বসেছ, আশা করি কিছু হলে তোমরা উপকৃত হতে পেরেছ। তাই যথারীতি অনুযায়ী তোমরা ক্লাসে উপস্থিত হবা, অনলাইন ক্লাসে উপস্থিত থাকবা। তাই আজকের আলোচনা এই পর্যন্তই সমাপ্তি করলাম। তোমরা সুস্থ থাকো, করোনা বিপর্যয়ের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখো, এই বলে আজকে আলোচনায় শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।